হ্যালো গাইজ, তো আজকে আমি যাচ্ছি একটা মরার বাড়ি ভোজ খেতে। তো চলো আমার সাথে, দেখা যাক ওখানে কি হয়। লেটস গো। তো আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা বই নিয়ে চলে এসেছি, মানে আমার কাছেই ছিল আর কি, আছে অনেক বছর ধরে। তো আজকে আমি একটা শ্লোক, তার ব্যাখ্যা, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের যে ষষ্ঠ অধ্যায় আছে ধ্যান যোগে, তার প্রথম যে শ্লোকটা সেটা কি বলছে একটু শুনে নিই। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্ন চক্রিয়া। বাংলা অনুবাদ এখানে বলছে যে পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। অর্থাৎ এই যে প্রথম শ্লোকটাই শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, দেখুন সংস্কৃত আমরা বেশিরভাগই জানি না তার মিনিং, কিন্তু ব্যাখ্যাটা তো জানতে পারি। তার ভেতরে যে রিয়েল মিনিং সেটা তো আমরা মানে জানার চেষ্টা করতে পারি। সেটা জানলেই তো আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে এবং ভালোভাবে কিভাবে সমাজে চলবো বা কিভাবে চলা উচিত, যেটা শ্রীকৃষ্ণ বলেছেন, সেটা ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করে যেতে থাকবো। তো এখানে পরমেশ্বর ভগবান বলেছেন যে যারা কর্ম ত্যাগ করে দিয়েছেন এবং কোনো রকম দৈহিক চেষ্টা শূন্য, মানে শারীরিকভাবে কোনো রকম পরিশ্রম না করে যারা শুধুমাত্র সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছেন বা যোগী হওয়ার চেষ্টা করছেন, হয়তো তারা কোনো মানে নিজেকে ঈশ্বরকে পাওয়ার জন্য বা সমাজের কাছে একটা যোগী বা সন্ন্যাসী হওয়ার জন্য হতে পারে, কিংবা আধ্যাত্মিক জগতে ভাবছে একটা নতুন খোঁজ বা বিরাট কিছু পেয়ে যাও বলে, বা নিজেকে মানে এনলাইটমেন্ট করার জন্য বাড়িঘর ছেড়ে কোথাও চলে যাচ্ছে এবং তারা ভাবছে নিজেরা যোগী। বাট শ্রীকৃষ্ণ বলছেন যে তারা সন্ন্যাসীও নন, যোগীও নন। যোগী বা সন্ন্যাসী হচ্ছে তারাই যারা কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তাদের কর্তব্য কর্ম করে যাচ্ছেন। অর্থাৎ তুমি তোমার কর্তব্য করে যাও, তুমি তোমার কর্ম করে যাও, কিন্তু সেই কর্মের প্রতি আসক্তহীনভাবে থাকতে বলছে। আসক্তহীন হয়ে যদি তুমি কর্ম করতে পারো, তাহলেই তুমি এই পৃথিবীর যে মায়া, যে জটিলতা বা যেটাকে বলছে তুমি মুক্তির যে সন্ধান, সেটা পাবে এবং মায়া থেকে মুক্ত থাকবে। আর তুমি তখন আসল সন্ন্যাসী বা যোগী হয়ে উঠবে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অরিজিনাল মিনিং, তার ব্যাখ্যা। তো সবাই জানাবেন ব্যাখ্যাটা কেমন লাগলো, এবং আপনাদেরকেও সাজেস্ট করব অবশ্যই এই ধরনের মূল্যবান গ্রন্থ পড়বেন এবং জানবেন এর
যে ভ্যালুয়েবল মিনিং। তো আবার দেখা হবে পরের একটা শ্লোকে।